আজকে শুটকির তরকারি রান্ধেমু, বুঝছো? এই জন্য সবকিছু রেডি করে নিয়ে আইতাছি। চলো তাহলে। এই দেখো, এনে শুটকি নিয়ে নিতাছি, একটু ডং করতাছি, পইরা যাইতাছে। দেখছ কেমনে করে পইরা যায় পেহাইয়া শুটকিগুলা? দেখো কতগুলা শুটকি নিয়ে নিছে এই জায়গায়। আমার আবার শুটকি খাইতে বেশি ভাল লাগে। দেখো শুটকিগুলা মাশাআল্লাহ কত সুন্দর, দেখছ? আর কি সুন্দর পরিষ্কার শুটকিগুলা। এগুলা শুটকি আমার খালা বাড়ির থেকে পাঠাই দিছে। এই শুটকিগুলা খাইতে যে আমার এত ভাল লাগে। দেখছ কত সুন্দর শুটকি। দেখো ম্যাজিক কইরা শুটকিগুলারে কাইটা নিলাম। আমি এমনি করে কাইটা নিছি, তোমরাও এমনি করে কাইটা নিবা, বুঝছো? এবার চুলায় চুলাইলাম, চুলায় একটা কড়াই বসাইছি। এবার শুটকিগুলা দিয়ে দিলাম। এবার শুটকিগুলারে ভালো করে নাইরা সাইরা বাজ্জা নিমু। তোমরাও এমনি করে বাজ্জা নিবা, বুঝছো? এই দেখছো বেহায়া শুটকিটা পইরা গেল গা। কিবা বেহায়া শুটকিটা পইরা যাইতাছ, তোর উঠায় নিতাছি দাঁড়া। শুটকিটারে উঠায় নিলাম, নিয়ে আবারও নাইরা সাইরা আবারও ভাইজা নিতাছি। তোমরাও এমনি করে নাড়াসারা কইরা শুটকিটা এমনি করে বাচ্চা নিবা, বুঝছো? সুন্দর একটা গ্রান শুটবো, তখনই শুটকি ভাজা বন্ধ করে দিবা, বুঝছো? এই দেখছো 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 বেহায়া শুটকিটা পইরা গেল গা আবার। টুর ভাল লাগে না আর বাজমই না। এবার পানি দিয়ে দিতেছি। দেখো কিবা টকবক করতেছে, পানিটা ফুটে যেতেছে। চুলাটা কিন্তু বন্ধ করবা। কইরা এমনি ঢাকনাতে টাইকা 10 মিনিট পর শুটকিটারে সুন্দর করে পরিষ্কার করে নিবা, বুঝছো? এবার আমি নিয়ে নিতেছি আলু। আলুটার আমি এমনি করে কুচাই নিছি, বুঝছো? দেখছো হাতটা কিবা কালো হয়ে গেছে গা। এই আলু চুলাইতে গেলেই আমার হাতটা কালো হয়ে যায়, বুঝি না কিছু। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। বেশি দিবা না, তাহলে কিন্তু খাইতে পারবা না। দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ মরিচ। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম জিরা গুঁড়া। এবার সবশেষে দিয়ে দিচ্ছি তেল। এইবার দিয়ে দিচ্ছি ছেঁচা রাখা আদা রসুন। আমি সবগুলা ভালা কইরা মুইসা মাইসা দিয়ে দিতেছি, বুঝছো? তোমরা এমনি করে দিয়ে নিবা। এইবার আমি ভালো করে মাখাসাকা করে দিতেছি। তোমরাও এমনি করে ভালো করে মাখবা, বুঝছো? যতক্ষণ না পর্যন্ত আলুটা নরম হয়ে আইতাছে ততক্ষণ পর্যন্ত তোমরাও বাচ্চা নিবা, বুঝছো? যেমনি করে চুলার উপরে কড়াইয়ে তরকারিটারে কষায় নাও, অমনে কইরা এই কড়াইয়ের মধ্যে আলুগুলারে কষায় নিবা। হাত দিয়া কষাইবা, বুঝছো? এমনি কইরা যখন ভালো করে আলুগুলা মাখা হইয়া যাবি, তখন দিয়ে দিবা এই শুটকিগুলা। পরিষ্কার করে রাখা শুটকি, দেখছো কত সুন্দর লাগতাছে। এবার শুটকিগুলা দিয়া আবার ভালো করে মাখিয়ে নিবা, বুঝছো? এমনি মাখাসাকা করতেই থাকবা। এটা যত বেশি মাখাসাকা করবা, এই রান্নাটা খাইতে তত বেশি মজা লাগবো, বুঝছো তোমরা? এমনি করে ভালো করে মাখাই নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি। এনে কড়াই বইরা পানি দিয়ে দিবা। কড়াইটার একটু সাইড দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতেছি, বুঝছো? না হলে তোমরা তো কবা কেমন দেখা যাইতাছে, কড়াইটা ছেঁড়া বেড়া হইয়া গেছে। দেখছো আমি কড়াই বইরা পানি দিয়ে দিলাম। তোমরাও এমনি কড়াই বইরা পানি দিয়ে দিবা। এবার ঢাকনা দিয়ে ঢাইকা একটু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখছো কি সুন্দর বলক উঠতেছে টকবক কইরা। এই পর্যায়ে ঢাকনাটা উঠায় নিয়া একটু নাড়াচাড়া কইরা নিতাছি, বুঝছো? তরকারি যতই সাদা হোক গুঁড়া মরিচ দেওয়া যাবে না, এনে কাঁচা মরিচই দিতে হবে, তবে খাইতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম টমেটো। দেখছো কিরম কাঁচা টমেটো। জামাই বেটারে কই যে পাক্কা টমেটো নিয়ে এবার নেগে, বেড়াই খালি কাঁচা টমেটো নিয়ে আয়। যাই হোক, এবার ঢাকনাতে ডাইকা আরো কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপর আবারও ঢাকনাটা উঠাইয়া যখন এরকম পানি কিছুটা শুকাইয়া যাবে, তখন আর একটু নাড়াচাড়া কইরা নিবা, বুঝছো? এটা খালি নাড়াচাড়া করতেই থাকবা। এবার দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে পরে কি যে ভাল লাগে খাইতে, অনেক ভাল লাগে খাইতে, বুঝছো? দেখো 2 মিনিট পর ঢাকনাটা উঠায় নিছি। এবার আরেকটু নাড়াচাড়া করতেছি। ইসরে গরম লাগতেছে। এই দেখো একটা শুটকি খাই নিলাম, বুঝছো? সেই ভাল লাগলো আমার কাছে। শুটকি খাইতেছে কি ভাল লাগে, আরেকটা খাইয়া নিমো।
তোমরা এমনি রান্দিবার খাইবা বুঝছো যারা শুটকি পছন্দ করো। এই দেখো রান্নাটা হইয়া গেছে, তোমরা এবার একটা লাইক করো বুঝছো।